সত্যি, দিন বদলায়, রং বদলায়, সময়গুলো কত দ্রুত চলে যায়। হ্যালো দর্শক বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের আমার জীবনে একটা ছোট্ট মুহূর্ত শেয়ার করতে যাব। যখন আমি ক্লাস 9-এ পড়তাম, তখন সময়টা এমন ছিল, আমার কাছে কোনো ফোন ছিল না। তখন সময়গুলো ভালোই যেত। তখন আমার বই পড়ার এত শখ ছিল, এত পরিমাণে বই পড়তাম। আমি সব ধরনের বই হয়তো পড়তাম না, টুকটাক বই পড়তে ভালো লাগতো। বইগুলো টাকা জমিয়ে জমিয়ে মানুষের চোখ ফাঁকি দিয়ে হলেও অনেক সময় বই কিনেছি। তো আজকে আপনাদের এই বইগুলোই শেয়ার করতে যাচ্ছি যে আমি কতগুলো বই কিনেছি। তো সর্বপ্রথম হচ্ছে আমি যে বইটা কিনেছিলাম, আমি লেখক মোস্তাক আহমেদের লেখা মৃত্যুপ্রাসাদ বইটা সর্বপ্রথম কিনেছিলাম। তারপর একে একে তার লেখা অনেকগুলো গল্পের বই আমি পড়তে ভালোবাসতাম। আর এই বইগুলো আমি সর্বোচ্চ 1 থেকে 2 দিন, কি হাইস্ট 3 দিন, 3 দিনও লাগতো না, আমি পড়ে শেষ করে ফেলতাম। তো এই হচ্ছে আমার কিছু বইয়ের কালেকশন। তো এই হচ্ছে এটা একটা বই, তারপর এটা একটা বই, তারপর হচ্ছে এটা একটা বই। মোস্তাক আহমেদের লেখা বইগুলোই বেশি আছে, কম বেশি এগুলোই আমি বেশি পড়তাম। এই লেখকই আমার বেশি ফেভারিট। তো আপনাদের হচ্ছে একে একে আমি সব বইগুলো দেখাচ্ছি। তো প্রথমে আমি অশুভ আত্মা, মোস্তাক আহমেদের লেখা একটা বই। এটা এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ফ্ল্যাটের হচ্ছে একটা অশুভ, একটা অতৃপ্ত আত্মাকে নিয়ে লেখা বইটা আমার অনেক ফেভারিট। এটা একটা। তারপর হচ্ছে এটা একটা বই যেটা প্রতিশোধের আত্মা, এটাও মোস্তাক আহমেদের লেখা। এই বইটার মধ্যে এমন একটা কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে যে এক সময় শাশুড়ি আর হচ্ছে তার স্বামীর অত্যাচারে হচ্ছে অত্যাচার করতো তার স্ত্রীকে। তো শাশুড়ি আর স্বামী মিলে একদিন এই বাড়ির যে বউ তাকে মেরে ফেলে। তো তারই আত্মাটা প্রতিশোধের জন্য সে বাড়িটাতে ঘুরে বেড়াচ্ছিল। তো সেটাকে নিয়ে এই কাহিনীটা লেখা। তো এটা হচ্ছে একটা সেই মানে গল্পটা। আর সব থেকে হচ্ছে এই ছায়া আত্মা, এটা হচ্ছে দারুণ একটা গল্প। এটা হচ্ছে মানে কি বলবো, হচ্ছে একটা হচ্ছে লেখক যিনি, তার বউ হচ্ছে মারাত্মক ক্যান্সারে আক্রান্ত। তো তার একটা খামার আছে। তো তার বউটা বেশিরভাগ ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে তার মায়ের বাড়ি গিয়ে বেশি থাকতো। তো একটা আত্মা সবসময় তার ছায়া সঙ্গী হয়ে থাকতো। সে আত্মাটা কোনোদিন তার ক্ষতি করেনি, বরঞ্চ তার যদি ওষুধপত্রের দরকার হতো বা পানির দরকার হতো, তখন এটা সেটা আগিয়ে দেওয়া, পানি আগিয়ে দেওয়া, এই সেই হ্যান। তো একসময় ক্যান্সারে আক্রান্ত হয়ে তার বউ একদম লাস্ট স্টেজে গিয়ে মারা যায়, কিন্তু তারপরেও সে ছায়া আত্মাটা তার বউয়ের মতো তার সঙ্গী হয়ে তার পাশে থেকেছে। এই গল্পটা সেটাকে নিয়ে লেখা, আমার পছন্দের, অনেক একটা পছন্দের গল্প আর কি। তারপরে এই তো রক্ত সাধনা, এটা হচ্ছে একটা রক্তখেকো পিশাচকে নিয়ে একটা লেখা গল্প। তারপরে লেখা হচ্ছে মৃত্যুপ্রাসাদ, এই বইটাও হচ্ছে একটা প্রাসাদকে কেন্দ্র করে, ইংরেজ আমলের একটা প্রাসাদকে কেন্দ্র করে লেখা গল্প। তো এটাও আমার অনেক ফেভারিট একটা গল্প ছিল। মানে যখন ফোন ছিল না তখন এই গল্পের বইগুলো 1 থেকে 2 দিন লাগতো। মানে এত আমার পড়ার নেশা ছিল, কিন্তু এই যে অশুভ এই মোবাইল আসার পর থেকে আমার বই পড়ার প্রতি এখন যে আগের মতো যে মানে একটা যে হতো, সেটা এখন আর আমি পাই না। বইটা এখন আমি পড়তে পারি না, সবকিছু এই ফোন আমার ধ্বংস করে দিয়েছে বলতে গেলে। তারপরেও মানে ছাড়তে পারি না, একরকম এই অবস্থা আর কি। তো এক সময় মানে 2 থেকে 3 দিন লাগতো আমার হাইস্ট বইগুলো শেষ করতে। তো তারপরে হচ্ছে এই যে নির্বাচিত একটা ভূতের গল্প আছে, এটাও আমার অনেক ফেভারিট একটা গল্প। তারপরে হচ্ছে ড্রাকুলা সিরিজ, এই যে এটা। তারপর হচ্ছে একটা ইংরেজ বা প্রবাসের যে ভৌতিক ঘটনাগুলো আছে সেটাকে নিয়ে এই লেখা এই গল্পটা। এটা অনেক পুরনো একটা বই। এটা আমি এটা কিনিনি, গিফট পেয়েছিলাম এটা একজনের কাছ থেকে। আর এই তো এটা হচ্ছে রহস্যময় একটা, এটা হচ্ছে রহস্যের একটা গল্পের বই, ঝুলন্ত কাকার। এটা কোনো ভূতের গল্পের বই নয়। তারপরে হচ্ছে এই 2টা বইয়ের সম্পর্কে বিশেষ করে বলতে যাচ্ছি, কারণ এই 2টা বই আমি 2টাই গিফট পেয়েছি। এটা হচ্ছে আমি যখন একটা টাইমে গান শিখতাম, তো আমাদের হচ্ছে ভাষা আন্দোলন যে প্রতিযোগিতা, সেটা নিয়ে আমি গানে সেখানে সেকেন্ড হয়েছিলাম। তো আমার সেকেন্ড পুরস্কার ছিল যে এই বইটা, ভাষা আন্দোলনের কিশোর ইতিহাস, বাংলাদেশের ভাষা আন্দোলনকে নিয়ে কেন্দ্র করে বইটা লেখা। তারপরে হচ্ছে ডালিম কুমার, হচ্ছে এই বইটা। এই বইটাও হচ্ছে আমি আমার অর্ধবার্ষিক পরীক্ষায় 2য় পুরস্কার হিসেবে পেয়েছিলাম। আমার কলেজ থেকে আমি সেকেন্ড হয়েছিলাম অর্ধবার্ষিক পরীক্ষায়। তো সেই আমি এটা পুরস্কার পেয়েছিলাম। আর এটা হচ্ছে আমার জন্মদিনে হচ্ছে একটা গিফট পেয়েছিলাম এই বইটা। তো তো তারপরে আসছে ম্যাগাজিনের কিছু কালেকশন। এই যে এগুলো হচ্ছে সব ম্যাগাজিন, ওই যে খবরের বা পত্রিকার কাগজের সাথে যে ম্যাগাজিন গুলো দেয়, এই হচ্ছে সেই ম্যাগাজিন গুলো। এটা আমার একসময় আমি ম্যাগাজিন গুলো পড়েছি।
একের পর এক এই যে সংখ্যা, একের পর এক এই হচ্ছে ম্যাগাজিন। তো এই হচ্ছে আমার হচ্ছে বইয়ের সব কালেকশন। তারপরে একটা উপকারী সব বই, যেটার কথা না বললেই না, বইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তো এটাই হচ্ছে আমার সেই বইটা। তো একটা সময় আমার ডাক্তারি নিয়ে পড়ার খুব ইচ্ছা ছিল, যদিও একটা কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো মাঝে মধ্যে আমি এই বইটা, মাঝে মধ্যে না, আমি এই বইটা পুরোটাই পড়ে শেষ করে ফেলেছি, এখনো মাঝে মধ্যে পড়ি। তো এই বইটা অনেক উপকারী একটা বই। এখন সৃষ্টিকর্তার ইচ্ছাতে আমি টুকটাক প্রাথমিক চিকিৎসা বা কোনো সমস্যা হলে আমি এই সমস্যার সমাধানটুকু একটু হলেও বলে দিতে পারি, যে কি করলে অন্তত একটু আরাম পাওয়া যাবে এই বইটা ফলো করার কারণে। তো এরকম আরো অনেক বই আছে যেগুলো আমি পড়ার চেষ্টা করি। তো যদিও ডাক্তারি পড়ার আমার অনেক ইচ্ছা ছিল, একটা কারণে সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, সৃষ্টিকর্তা যেটা মনে করেছে, ভালো মনে করেছেন, সেটাই হয়েছে। তো এবার আপনাদেরকে দেখাই আমার বই আমি কোথায় রাখি, সেই জায়গাটাকে, আমার সেলফটা একটু দেখাই। তো দর্শক বন্ধুরা, এটাই হচ্ছে আমার বই রাখার সেলফ। এখানে আমার সব বইগুলো এখানে রাখা আছে। তো কিছু কিছু এখানে বই আছে এখনো, সেগুলো কিছু বই মিসিং। তো আপনার মানে আমি এই কারণে একটু মন খারাপ যে বইগুলো আমি এখনো খুঁজে পাচ্ছি না। জানি না, 2টা বই এখনো মিসিং, আমার ফেভারিট 2টা বই। জানি না সেগুলো পাবো কিনা। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমার ক্লাস 3 থেকে ক্লাস 11 অবধি আমার হচ্ছে কেনা বইয়ের জার্নি। এই হচ্ছে আমার বই। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা দেখার জন্য। হয়তো ভয়েসে একটু ভুলভ্রান্তি থাকতে পারে, তার জন্য ক্ষমা চাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।